বিসমিল্লাহির রহমানির রহিম। আগামী 12ই ফেব্রুয়ারি যে নির্বাচন হবে না, সেটা আমি অনেক দিন আগে থেকে বলছি, আরও 6 মাস আগে থেকে বলছি। কিন্তু এখন যেটা 22 তারিখের পরের থেকে যেটা ক্লিয়ার হওয়ার কথা, এখন থেকেই কিন্তু আজকে থেকেই জিনিসটা অনেকটা ক্লিয়ার হয়ে যাচ্ছে যে 12 তারিখে নির্বাচন হতে যাচ্ছে না। নির্বাচন তো হবে না, দেশে একটা গৃহযুদ্ধের দিকে যাচ্ছে বলে আমার বিশ্বাস। তো আমি সেই কথা বলার পূর্বে আমি একটা সুখবর দিতে চাই। সম্ভবত কথাটা 100% সত্য নাও হতে পারে, কিন্তু 80% কথাটা সত্য যে গতকাল দেখেছেন আপনারা বাংলাদেশ আওয়ামী লীগের হাসান মাহমুদ, নৌফেল, নিজুম মজুমদার সহ কয়েকজন ওরা দিল্লি প্রেস ক্লাবে তারা একটা সংবাদ সম্মেলন করেছে। সাধারণত জাতিসংঘের ভুলকার ডক, যিনি একটি মিথ্যা একটা বাংলাদেশের এই জুলাই আন্দোলনকে নিয়ে একটা মিথ্যা প্রতিবেদন করেছিল ডক্টর ইউনূসের প্রেসক্রিপশনে, সেটার বিরুদ্ধে তারা কথা বলেছে। এবং আমি যে নিউজটা দিতে চাই, আগামী 23 তারিখ বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ওই ভারতীয় দিল্লির প্রেস ক্লাবে সাংবাদিকদের, আওয়ামী লীগের নেতৃবৃন্দ থাকবে, সাংবাদিকের সাথে সম্মেলনে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা অনলাইনে ওখানে যুক্ত হবেন। তিনি সাংবাদিকের প্রশ্নের উত্তর দিবেন। এ ধরনের একটা কথা আছে। সম্ভবত, আমি আবারও বলছি যে সম্ভবত 23 তারিখে বিকালবেলা হয়তো এই সংবাদ সম্মেলনটি হতে পারে। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা এই প্রথম সাংবাদিকদের, বিশ্ব মিডিয়ার সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিভিন্ন প্রশ্নের উত্তর দিবেন। কেন নির্বাচনটা হতে যাচ্ছে না, আজকে অনেকটা ক্লিয়ার হয়ে গেছে। আপনারা দেখেছেন যে আজকে সকাল থেকেই, আজকে লাস্ট দিন মনোনয়নপত্র বাছাইয়ের, যেই লাস্ট দিন, আজকে যাদের যাদের আপিল হয়েছিল এই তাদের মনোনয়নপত্র বৈধ অবৈধ এগুলো নিয়ে আজকে শেষ দিন এগুলার মীমাংসা হওয়ার। কিন্তু বিএনপি দেখেছে দ্বৈত নাগরিক এবং ঋণ খেলাপির দায়ে তাদের ভাগা ভাগা মনোনয়ন পেয়েছে, ভাগা ভাগা নেতারা, তারা হয়তো মনোনয়ন থেকে ছিটকে পড়ে যাবে। তাই তারা একটা প্রেশার গ্রুপের জন্য তারা হাজার হাজার ছাত্রদলের ছেলেরা ওখানে একটা শোডাউন দিয়েছে। তারা বলছে যে যে ব্যালট পেপার এই বিদেশে পাঠানো হয়েছে, ওগুলা যারা বিদেশি নাগরিক, তাদেরকে, বাংলাদেশের নাগরিক বিদেশে আছে, তাদেরকে যে ব্যালট পাঠানো হয়েছে ওগুলা মধ্যে জামাতের লোকগুলা এগুলা কারসাজি করে তারা ওই ভোটগুলা করছে। এই ধরনের নানান কথা বলে তারা আসলে, কিন্তু মেইন ব্যাপারটা হলো তারা একটা শোডাউন দিয়েছে, যেমন বিএনপির যারা দ্বৈত নাগরিক এবং যারা ঋণ খেলাপি তাদেরকে যেমন মনোনয়ন থেকে বাদ দেওয়া না হয়। এটা কিন্তু এনসিপি কিন্তু তা বুঝেছে। তাই আজকে আপনারা দেখেছেন যে জামাতে ইসলাম গতকালকে নির্বাচন কমিশনারের সাথে দেখা করেছিল, গতকাল না পরশুদিন। আজকে প্রধান উপদেষ্টাদের সাথে দেখা করেছে। তারা বলে এসেছে যে নির্বাচনের ফিল যে অবস্থায় একটি দলের পক্ষে কাজ করছে, নির্বাচন কমিশনার, ইউনু, ডিসি, এসপিরা, থানার ওসিরা একটি বিএনপির পক্ষে কাজ করছে। তারা যায় স্পষ্ট বলে দিয়েছে। এর থেকে বোঝা যায় তারা নির্বাচন থেকে সরে যাওয়ার জন্য তারা কিন্তু একটা পায়তারা শুরু করেছে। তো আরেকটি কথা, 23 জন প্রার্থী বর্তমানে দ্বৈত নাগরিক, কিন্তু 23 জনের মধ্যে 2 জনকে বাদ দিয়ে, 3 জনকে বাদ দিয়ে 20 জনকে এই নির্বাচন করার জন্য সুযোগ দেওয়া হয়েছে। তো সেই ব্যাপারে আজকে এনসিপির পক্ষ থেকে সংবাদ সম্মেলন করা হয়েছে। তারা স্পষ্ট বলেছে যে যে ধরনের এই দ্বৈত নাগরিক যারা আছে
এবং যারা ঋণ খেলাপি তাদেরকে যদি এভাবে নির্বাচন কমিশনারের পক্ষপাতিত্ব করে তাদেরকে নির্বাচন করার সুযোগ দেওয়া হচ্ছে, যদি এই ধরনের করা হয়, ওরা বলছে, এনসিপির নেতৃবৃন্দরা বলছে, জুলাই আন্দোলনে তাদের সাথে যারা ছিল তাদের সবাইকে নিয়ে তারা 2-1 দিনের মধ্যে এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত দিবে। তারা এখন চিন্তা ভাবনা করছে এই নির্বাচনে তারা অংশগ্রহণ করবে কিনা। একটা কথা আছে না, ঠাকুর করে কেড়ে আমি কলা খাই না। তারা কিন্তু নির্বাচন থেকে সরে যাওয়ার, জামাতের যে কার্যকলাপ এবং এনসিপির কার্যকলাপ, তারা কিন্তু নির্বাচন থেকে যে কোনো সময় সরে যাবে, এই পায়তারায় তারা করছে। তবে এটাই আমার বিশ্বাস যে তারা নির্বাচন থেকে সরে যাবে। আর আরেকটি কথা, তারেক রহমানের সিকিউরিটি সমস্যা ছিল, সে বিদেশ থেকে আসতে চায় নাই। অনেকে বলছে ইন্ডিয়ার সিগন্যাল পেয়ে সে বাংলাদেশে এসেছে, কিন্তু আজকে একটি ঘটনা ঘটেছে, আপনারা হয়তো নিউজটা পেয়েছেন কিনা জানি না। গুলশানে তার গাড়ি বহরে, তারেক রহমানের গাড়ি বহরে এত প্রটোকল থাকাতে, এসএসএফ থাকার পরে, পুলিশ থাকার পরে তার গাড়ি বহরে, তার গাড়ির পাশে দিয়ে একটা মোটরসাইকেল স্পিডে গিয়ে তার গাড়ির গ্লাসের মধ্যে একটি খাম সহ একটা আঠা দিয়ে খাম লাগিয়ে দিয়ে চলে গেছে এক পলকে। এটা নিয়ে এখন তার সিকিউরিটি নিয়ে নতুন করে আবার চিন্তা ভাবনা শুরু হয়েছে, কিন্তু ওই খামের মধ্যে কি লেখা ছিল, কি আছে, এটা কিন্তু তার সিকিউরিটিরা প্রকাশ করছে না। যেহেতু প্রকাশ করছে না, তাহলে এটার মধ্যে অনেক কিছু, এমন কিছু থ্রেট লেখা ছিল যেটা তারা প্রকাশ করছে না। তাই নির্বাচনটা যে 12 তারিখে হবে না, আর যদি 12 তারিখে না হয়, এই নির্বাচন পিছিয়ে গেলে কখন নির্বাচন হয় তা বলা যায় না। তবে আমি আগেও বলেছি, এখনও বলছি, সারা বাংলাদেশে যে অবস্থা সৃষ্টি হয়েছে, সারা বাংলাদেশে এমন একটি গৃহযুদ্ধ সৃষ্টি হবে, যেটা 1971 সালে আমরা স্বাধীনতার পরে বাংলাদেশে এমন গৃহযুদ্ধ আমরা কোনো দেখি নাই। কারণ আওয়ামী লীগ এই নির্বাচন প্রতিহত করার জন্য মরণ কামড় দিবে। আর সারা দেশে বিএনপি নিজেদের দ্বন্দ্বে, বিএনপি স্বতন্ত্র, বিএনপি নিজেদের প্রার্থী, এই তাদের মধ্যে যে একটা অবস্থার সৃষ্টি হবে বিভিন্ন জায়গায়, তা এখন থেকে শুরু হয়ে গেছে। আর জামাত, বিএনপি, এনসিপি, এগুলো ছাড়া বাংলাদেশের প্রতিটি আসনে এমন একটা সৃষ্টি হচ্ছে, তা নির্বাচনটা যে হবে কি না তা আল্লাহ ছাড়া কেউ জানে না। তো আমার বিশ্বাস 12 তারিখে নির্বাচন হবে না। বাংলাদেশ আওয়ামী লীগকে বাদ দিয়ে দেশে কোনো নির্বাচন হবে না। আর আরেকটি কথা, শেষ কথা এতটুকু বলছি যে আজকে কিন্তু এই যে ছাত্রদলের ছেলেরা, হাজার হাজার ছেলেরা গিয়েছে, শুধু যে যাদের মনোনয়নপত্র দ্বৈত নাগরিক এবং ঋণ খেলাপি তার জন্য নয়, এখানে আরেকটা সিগন্যাল আছে। এই সিগন্যালটা হলো, তারেক রহমান কিন্তু বাংলাদেশে এসেছে, সে কিন্তু ব্রিটিশ নাগরিকত্বের জন্য সে অ্যাপ্লিকেশন করেছিল, তার বাংলাদেশের পাসপোর্ট জমা দিয়ে সিলিন্ডার করেছে। সে কিন্তু একটা এন্টি ভিসা নিয়ে সে বাংলাদেশে এসেছে। বাংলাদেশে কিন্তু সে এখন অনেক ধরনের অনেক রকম কথা বলছে, সে এই ব্রিটিশ পাসপোর্ট নিয়েছে এবং তাকে নিয়েও এখন সন্দেহ আজকে। কিন্তু এই কথাটা এই কালকে পরশুর মধ্যে দেখেন হবে, এই জন্য কিন্তু ছাত্রদলের ছেলেরা আজকে গিয়েছে। যদি তারেকের এই নাগরিকত্ব নিয়ে কোনো সমস্যা হয়, আর এই 23 জনের মধ্যে 20 জনকে তাদেরকে নির্বাচন করার সুযোগ দিয়েছে, এই নির্বাচন কমিশন নিয়ে আজকেও কিন্তু জামাতও বলেছে, এনসিও বলেছে নির্বাচন কমিশন পক্ষপাতিত্ব করছে। তাহলে এই নির্বাচন যে হবে না, দেশে একটা ভয়ঙ্করী যুদ্ধের দিকে যাচ্ছে বলে আমার বিশ্বাস। তাই বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মী ভাই বোনদের বলছি, আমি দীর্ঘদিন আগে বলে, আরও 1 বছর আগেও আমি বলেছি, সবসময় বলে আসছি, বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মীদের রাজপথে নামতে হবে না। এই কুকুরের কামড়াকামড়ি, তাদের নিজেদের দ্বন্দ্বে এদেশে সারা দেশের মানুষ যখন এখন আপনারা দেখেছেন ইউটিউবে, ফেসবুকে, সারা দেশের মানুষ বলতে শুরু করেছে যে আগেই ভালো ছিলাম, শেখ হাসিনার আমলে ভালো ছিলাম, শেখ হাসিনাকে চাই। সারা দেশের মানুষই রাজপথে নামবে এবং বাংলাদেশ আওয়ামী লীগের যারা এই সুযোগ সুবিধা নিয়েছে, সুযোগ সন্ধানী এই দলের নেতাকর্মী, যারা দলের পদপদবি ব্যবহার করে আখের গুছিয়েছে, এই তৃণমূলের কর্মীদেরকে ব্যবহার করে ওই অসৎ এবং নেতা নামানোর কলঙ্ক যারা, তারা আওয়ামী লীগকে নিঃশেষ করে দিয়ে আজকে তাদের ধন সম্পদ
কে রক্ষা করার জন্য তারা পৃথিবীর বিভিন্ন জায়গায় এবং বাংলাদেশে লুকিয়ে থেকে তাদের ধন সম্পদ রক্ষা করার জন্য তারা রাজপথে আসছে না, এই তৃণমূল কর্মীদেরকে রাজপথে ফেলে দিয়ে। তাই সকল আওয়ামী লীগের নেতাকর্মীদের বলবো, বাই-লীগ পরিত্যাগ করে সবাই ঐক্যবদ্ধ হন। পৃথিবীর কোনো শক্তি আমাদেরকে আটকিয়ে রাখতে পারবে না। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা, আমরা তৃণমূলের কর্মীরা এবং সারা দেশের নিরীহ জনসাধারণ, আপামর জনসাধারণকে নিয়ে আমরা রাজপথে নেমে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে দেশে আনার পথ সৃষ্টি করব। কথা বলে আমার কথা এখানে শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক বাংলার মেহনতি মানুষের।